ইসরায়েল এবার আর ট্রাম্প সহ তার যে পররাষ্ট্রমন্ত্রী, ভাইস প্রেসিডেন্ট বা বলতে গেলে আমেরিকার কোনো মান সম্মান রাখলো না এই কারণে যে পশ্চিম তীর দখলের ব্যাপারে ইসরায়েলের পার্লামেন্ট বিল পাশ করছে এবং এমন এক সময় যখন মাত্র কিছুদিন 12 দিন 2 সপ্তাহ হয়নি শান্তি চুক্তি বা পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে। 20টা দেশকে ডেকে নিয়ে ট্রাম্প মিশরে যে শান্তি পরিকল্পনা করলো, এই সময়ের মধ্যেই প্রথমত তো যুদ্ধবিরতি লঙ্ঘন করলো। যখন যুদ্ধবিরতি নড়বড়ে হওয়া অবস্থা, তখন জেডি ভ্যান্স মার্কিন ভাইস প্রেসিডেন্ট দৌড়ে গেল ট্রাম্পের নির্দেশে ইসরায়েলে, বাবা তোরা থাম। কিন্তু ও থামলো না, তারা ওই একটু দেখালো আর কি, একটু হামলাটা কমাইলো আর কি। কিন্তু যেটা মানে খুবই আশ্চর্যজনক, জেডি ভ্যান্স যখন ওই ইসরায়েল সফর করলো ঠিক সেই সময় তারা বিল পাশ করলো। যদিও নেতানিয়াহুর দল বা নেতানিয়াহু এটা সমর্থন করেনি, কিন্তু সে তো আর পার্লামেন্টে কিছু না, ঝুলন্ত পার্লামেন্ট, কোন রকমে ওই উগ্রপন্থীদের সমর্থনে আছে। তো কি দাঁড়ালো তাহলে? নেতানিয়াহু কাজে আসলো না, পাশ করে ফেললো, তারা সংখ্যাগরিষ্ঠতা জোরে পাশ করে ফেললো। এবং এটা বলতে চায় যে তাদের প্রাথমিক এই যে ধাপের প্রথম ধাপে তারা এটা পাশ করে ফেলছে। তাইলে কোথায় ট্রাম্প, কোথায় মার্কো রুবিও, কোথায় জেডি ভ্যান্স? কারোর তো কোনো কথা। আজকে রুবিও বলছে যে পশ্চিম তীর দখলের বিল ট্রাম্পের শান্তি পরিকল্পনার জন্য হুমকি। বাপরে, এতদিন পর একটা কথা বলছে তারা, হ্যাঁ, যে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনার জন্য হুমকি বলে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এবং ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও এই তথ্য জানাচ্ছেন। ওয়াশিংটন থেকে ইসরায়েলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন রুবিও। দেখেন, আবার এই জন্য সে দৌড়ায় যাচ্ছে। জেডি ভ্যান্স কিন্তু কেবল এখনো বোধহয় আছে বা অথবা ফিরে আসছে। বিমানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, তারা নেসেটে একটা বিল পাশ করেছে, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছে যে আমাদের পক্ষ থেকে এই বিলকে কোনো সমর্থন দেওয়া হবে না, কারণ আমরা মনে করি এই বিলটিকে গাজায় শান্তি পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে হুমকি হিসেবে বিবেচনা করছে। রুবিও আরো বলেন, বিলটি গণতান্ত্রিক প্রক্রিয়াতে আনা হয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। গণতন্ত্রের জনগণ ভোট দেয়, পার্লামেন্টে বিল উত্থাপন হয়, এমপিদের ভোটের ভিত্তিতে সেই বিল পাশও হবে। তবে এই মুহূর্তে এই ধরনের গণতন্ত্রের চর্চা করে হলে তার ফলাফল উল্টো হবে। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় জুদেয়া এবং সামারিয়া দখল করেছিল ইসরায়েল। তারপর থেকে এখন পর্যন্ত পশ্চিম তীরের এই দুই ভূখণ্ড ইসরায়েল দখল করেই আছে। এখন সংবাদ মাধ্যম বলছে যে বুধবার বিলটি উত্থাপনের পর 120 আসনের নেসেটে বিলটির পক্ষে ভোট পড়েছে 25টি, বিপক্ষে 24টি, বাকি 51 জন ভোট দেওয়া থেকে বিরত ছিল। তার মানে খুবই বিতর্কিত একটা বিল, কিন্তু শেষ পর্যন্ত তো পাশ হয়েছে। এখন কি বলবে? এখন এই যে তারা হাহুতাশ করতেছে, কিন্তু ইসরায়েলকে কড়া ভাবে একটা ধমক দেয়া, সেই কাজটা কিন্তু তারা করতেছে না এবং তারা করবেও না। ওই তাইরি নাই করে আলটিমেটলি তাদের সমস্ত অবস্থান ওই ইসরায়েলের পক্ষেই থাকে। দর্শক।